وصحابي خير الإمام والسلام الله أكبر لا إله إلا الله মাশাআল্লাহ, এখন ওসমান হুজুরের দরজের পর জামিয়া আহমদিয়া ইসলামিয়ার সাবেক প্রিন্সিপাল মুফতি ওসমান হুজুর চলে আসছেন। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের রাত শবে বরাতের রাত, বিশেষ রাত, ইবাদত বন্দেগীর রাত। সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামে অবস্থিত এশিয়াকৃত দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায়। কারণ এই বিশেষ বিশেষ রাতে জামিয়াতে কি হয় তা অনেকেরই অজানা। তো আমি আজকের ব্লগে চেষ্টা করব এই অজানা জিনিসগুলো আপনাদের জানাতে। আর জামিয়ার মধ্যে যারা সাবেক স্টুডেন্ট, অনেকেই দেশের বিভিন্ন জায়গায় খ্যাতমত করতেছেন, অনেকে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্টাডি করতেছেন। হয়তো আপনাদের অনেক দিন দেখা হয় নাই জামিয়ার পরিবেশ। আমার ভিডিওর মাধ্যমে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আমি চলে আসছি এই সেই রেল লাইন। যারা জামিয়ানরা আছেন তারা বুঝতে পারবেন এই রেল লাইনে কত শত স্মৃতি আমাদের ধারণ করা আছে। এখন হচ্ছে 12টা 7। আপনি এই কোলাহল দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে 12টা 7। মনে হচ্ছে মাগরিবের পরে সবাই হাঁটাচলা করতেছে। আর তার মধ্যে দেখা হয়ে গেল আমাদের আফ্রিদি ভাই। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? কি অবস্থা আফ্রিদি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কই আছো? একটু গিয়াতে যাচ্ছি, বাসায় যাচ্ছি। বাসায় আছো? জামিয়াতে আজ সুযোগ দরজ দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছে। দিচ্ছেন যে? জি। আসি আমি। ঠিক আছে। সালাম। হ্যাঁ। ওই মাশাআল্লাহ, এটা হচ্ছে দাইম নাজির জামি মসজিদ। এমন সুন্দরভাবে ডেকোরেশন করেছেন ওনারা, যেটা দেখে চোখের শান্তি, মনের শান্তি। মাশাআল্লাহ। আর এই পাশে দেখুন কত স্টুডেন্টরা জামিয়ার বারান্দায় ঘোরাঘুরি করতেছেন। মাশাআল্লাহ, মাদ্রাসার মাঠে দেখুন কত ভিড়। বিভিন্ন জায়গা থেকে জামিয়ার স্টুডেন্টরা এসে উপভোগ করছেন তাদের স্মৃতিগুলো। আর এইখানেই আজিজ হুজুর দরস দিচ্ছেন, ওনার সে মূল্যবান দরস। মনে হয় এই দরস শেষে নাতে রসুল পাঠ করতেছেন। وصحابي خير الإمام والسلام الله أكبر لا إله إلا الله আল্লাহ শান্তির বর্ষণ হবার না। আগামী 1 বছরের মাঝে আল্লাহ তোমার পক্ষ থেকে আল্লাহ যার উপরে ফাইনাল করে হাতে তুলে দেওয়ার না। আল্লাহ এই পাশে আজিজ হুজুর দরস দিচ্ছেন তাফসীরে জালালাইন। আজিজ হুজুর জামিয়াতে কত ফেমাস, কত প্রসিদ্ধ, আমি একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আমরা যখন আলিমে পড়তাম, প্রায় ওই সময় 700 থেকে 800 স্টুডেন্ট ছিল এবং আমাদের শাখা করা হয়েছিল 3টা, ক খ গ। ক খর মধ্যে আজিজ হুজুরের ঘন্টা ছিল, ক্লাস ছিল, কিন্তু আমরা গতে যারা ছিলাম তারা আজিজ হুজুরের ক্লাস পাচ্ছি না, কারণ ক খর মধ্যে ফিল আপ হয়ে গিয়েছিল। তো আমরাও চাচ্ছিলাম যে আজিজ হুজুরের একটা ক্লাস পাওয়ার জন্য আমরা কমিটির কাছে দরখাস্ত করে আজিজ হুজুরের একটা ক্লাস, অনেক কষ্ট সাধনা করার পর একটা ক্লাস পেয়েছিলাম। তো এই স্মৃতিগুলো যখন আমাদের মনে পড়ে তখন বুঝতে পারি যে আজিজ হুজুর কত ফেমাস, আজিজ হুজুর, ওসমান হুজুর কত যে ফেমাস এই মাদ্রাসার মধ্যে ছাত্রদের কাছে। জামিয়ার বাহিরেই এখানে বিভিন্ন দোকান আছে, যেখানে বিভিন্ন ট্রফি, আতর, সুগন্ধি, জায়নামাজ পাওয়া যায়। আর আমি যাচ্ছি খানকা শরীফে। খানকা শরীফে কি গরব হচ্ছে এটা আমি দেখার জন্য যাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন এখানে অনেক ভালো কোয়ালিটির দোকানই আছে, বিভিন্ন আতর, সুগন্ধি, সবজি। এটা খানকা শরীফের নিচতলা। এখানেও নামাজ, তার বিভিন্ন দরস দেন হুজুররা, কিন্তু এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে। সব কাজকর্ম হয়তো 2 তলায়। আমি আপনাদের 2 তলায় নিয়ে যাই। ওইখানেও হয়তো বিভিন্ন হুজুর বিভিন্ন স্টুডেন্টদের দরস দিবেন। আমি ওই দৃশ্যটা আপনাদের
দেখানোর চেষ্টা করি। এখানে দরসের মধ্যে মাটির ফ্লোরের উপর, মাটির উপর অনেকেই বসে বসে দরস নিচ্ছেন, পাঠ নিচ্ছেন, কিন্তু ওনারাও সামান্য কোনো মানুষ নয়। ওনারা হয়তো অন্যান্য মসজিদের খতিব, অন্যান্য বিভিন্ন মাহফিলের মধ্যে প্রধান অতিথি হয়ে যায়, কিন্তু আপনি এখানে দেখে ভালো লাগবে ওনারা জামিয়ার মধ্যে হুজুরের সামনে নিজের ব্যক্তিত্বকে পরিহার করে ওনারা মাশাআল্লাহ ভালোই দরস নেবেন। এমন সময় কাফেররা তাকে আক্রমণ করলো, এমন সময় কাফেররা তাকে রাখা আমিও হুজুরদের সাথে বসে বরকত নেওয়ার চেষ্টা করতেছি। এখানে অনেকেই অনেক মসজিদের খতিব বিভিন্ন মাহফিলের প্রধান অতিথি হিসেবে যান। ওসমান হুজুর এখন চলে গেছেন এবং সাবেক প্রিন্সিপাল জামিয়ার মুফতি ওসির রহমান হুজুর দরস কন্টিনিউ করতেছেন। যখন ওসমান হুজুর পড়ানোর পর সবাই যখন নাতে রসুল পড়তেছেন, চারপাশ থেকে ঝুম ঝুম নাতের আওয়াজ আসতেছিল। ওই মুহূর্তটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আপনাদের এক্সপ্লেন করতে পারবো না কি যে আজিম মুহূর্তটা ছিল। আজ যদি জামিয়াতে না আসতাম, এই মুহূর্তটা আমি নিজেও দেখতে পারতাম না, আপনাদেরকেও দেখাতেও পারতাম না। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজকে ফলো দিয়ে দিবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।